যখন আমরা হলের ভিতরে ঢুকি তখন দেখতে যাই বিভিন্ন রুম এলোমেলোভাবে অগুছলভাবে আছে, বিভিন্ন বই খাতা এখানে পড়ে আছে, তোষক বিছানা বিডিং ফ্লোরে পড়ে আছে, বিভিন্ন দরজা ভাঙা। এবং আমরা এটা ধারণা করছি যে যতগুলো আগ্নেয়াস্ত্র ছিল বা যেই পরিমাণে ঢাকা কলেজের সন্ত্রাসী ক্যাডাররা ছিল তারা এই হল প্রকোষ্ঠের সহায়তায় তাদের ছত্রছায়ায় তারা এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে গেছে। এবং আমরা হল বিভিন্নভাবে তছনছ হল থাকার পরও আমরা বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা যদি এই হলটা যদি আমরা সুশৃঙ্খলভাবে যদি পেতাম, যদি তছনছ না থাকতো, তাহলে আমাদের ধারণা যে এখানে যে পরিমাণ অস্ত্র আছে এর কয়েক গুণ আমরা অস্ত্র এখানে উদ্ধার করতে পারতাম। যে এখানে অনেক আদু ভাই, অর্থাৎ যাদের কোনো ছাত্রত্ব নাই, যাদের কারণে আমরা হলে সিট পাই নাই, আমরা নিয়মিত ছাত্ররা, এই আদু ভাইরা এখানে সন্ত্রাসী আস্তানা ঘেরে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারা মাদক সেবন করেছে, তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তারা মাদক পাচারের সাথে জড়িত ছিল। কিছু করতে পারি নাই। কাদের ভয় করতে পারেন নাই? নামটা একটু উল্লেখ করেন। না, আমি নামটা আমি এই এদেরকে ডিল করি না, ডিল করতে আমাদের হোস্টেল সুপার। মানে তারপরেও নাম নেবেন না? না, আমি অ্যাকচুয়ালি আমি ডিল করি না, ডিল করতে হলে হোস্টেল সুপার। কিন্তু এটা তো জানেন আপনারা যে আমি জানলে তো অবশ্যই জানলেও সামর্থ্য। ভাই পিছনে আসি ভাই, ভাই পিছনে ভাই, হাতিরা পড়ে যাচ্ছে ভাই, হাতিরা পড়ে যাচ্ছে ভাই ভাই, আরে ঠিক করে ওই ঠিক করে এই হইলো, এটা কাজ হইলো, এটা কাজ হইলো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।